আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাকজন বিডি। তো প্রতিবার তো আপনাদেরকে দেখাই আমরা বিভিন্ন ধরনের লাগেজ বা লাগেজের দাম। তো আজকে কোনো ধরনের লাগেজ বা লাগেজের দাম বলবো না। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা খুবই উপকারী একটা জিনিস। সেটা হচ্ছে লাগেজের লক কিভাবে করতে হয়, কিভাবে খুলতে হয়, এই জাতীয় জিনিসগুলো, বা কিভাবে আপনি লকটা সেট করবেন। আজকে যে লকগুলো দেখাচ্ছি আপনারা প্রথমে আগে দেখে নেবেন যে আপনার লক কোনটা। এই এক ধরনের লক হয়, এরপরে এটা আরেক ধরনের লক হয়, এরপরে হচ্ছে এটা এক ধরনের লক, এরপরে হচ্ছে এই এক ধরনের লক। এই কয়েক ধরনের লকই হয় লাগেজের জন্য। এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি এটাকে কীভাবে সেট করবেন বা কিভাবে এগুলোকে সেটিং করবেন। তো প্রথমে একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেট প্রতিদিনই পেয়ে যাবেন। আর বেশি কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তো আজকে আপনাদেরকে, এটা হচ্ছে নর্মাল একটা লক, এটাকে আমি যদি দেখাই, এটাকে সেট করার নিয়ম হচ্ছে এই যে চেনগুলো দেখতেছেন, এই চেনগুলো এনে আপনারা এই যে এখানে লাগাবেন, লেগে গেল। দ্বিতীয়টাও সেম, এই যে এখানে লাগিয়ে দিবেন। এখন যখন এটা লাগিয়ে দিয়েছেন, এখন এটা লক করার সিস্টেম হচ্ছে, এখানে কোম্পানি থেকে প্রথমে আপনাদেরকে 000 একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। এই 000 পাসওয়ার্ডটা হচ্ছে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো। এই জিরোটা যদি একসাথে 3টা জিরো থাকে তাহলে এটা ওপেন হয়ে যাবে। যখন আমি চাপ দিব এটার সাথে সাথে খুলে যাবে। আর যখনই আমি নাম্বারগুলোকে ঘুরিয়ে দিব এটা লক হয়ে যাবে। যখন আপনি জিনিসপত্র ভিতরে রাখার পর এটাকে এখানে আনবেন, লাগাবেন, সেম লাগাবেন। লাগানোর পরে এই যে 000 দেখাচ্ছি, এই যে আমি যদি ঘুরিয়ে দিই, এই যে ঘুরিয়ে দিলাম, উলট পালট করে দিব, এখন এটা লক হয়ে গেছে। এখন এটা আপনি যতই চাপ দেন না কেন এটা খুলবে না। আবার যখন 000-তে নিয়ে আসবেন তখন এটা খুলে যাবে। আগে আপনাদেরকে দেখাই খোলার নিয়মটা, লক করা বা খোলার নিয়ম। এই যে 000-তে আনছি, 000 চাপ দিব, সাথে সাথে খুলে গেছে, দেখতে পেরেছেন। এখন কথা হচ্ছে এই 000টা তো সবাই জানে, তো আমরা এটাকে মানে নিজের পার্সোনালি একটা সেট করতে চাচ্ছি। অনেকেই অনেক ধরনের পার্সোনালি সেট করবেন, তো পার্সোনালি সেট করার যে নিয়মটা সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা সেট করার জন্য এই যে পুশ বাটনটা দেখতেছেন আপনারা, এটাই হচ্ছে এটার মেন জিনিস। এই পুশ বাটনটাই হচ্ছে মেন জিনিস। আপনারা এটাকে চাপ দিয়ে ধরবেন খোলা থাকা অবস্থায়। আগেই বলে দিই, খোলা থাকা অবস্থায়, 000 থাকা অবস্থায়। যদি আপনারা অন্য কোনো নাম্বারে সেট থাকে তাহলে প্রথমে দেখবেন খোলা কিনা, এই যে খুলতেছে। খোলা থাকা অবস্থায় এটাকে চাপ দিয়ে ধরবেন। ধরে এখন আমি ধরেন পার্সোনালি সেট করলাম 112 রেখে, এই যখন আমি এটাকে ছেড়ে দিব এটা 112-তে সেট হয়ে গেছে। এখন এটা 112-তেই খুলবে, এটা অন্য কিছুতে এখন আর খুলবে না। এই যে এখন আমি এগুলোকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে নাম্বারটা যখন আমি ঘুরিয়ে দিব এটা লক। এখন পাসওয়ার্ড হচ্ছে 112। খুলে গেছে, অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে এই লকের সিস্টেম। এই যে আমি আবার আগের মতো এখন 112-তে আমি রাখবো না, আমি আবার 0-0 করব। খোলা থাকা অবস্থায় যাতা দিয়ে ধরে রেখে আমি আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসব। 0-0-0, এই যে ছেড়ে দিলাম। এখন 0-0-0-তে ওপেন, আবার আমি আগের মতো করে দিলাম। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটা লক দেখেন। এই লকটাও সেম সিস্টেম। ওইটাতে যেরকম আপনারা পুশ আপ করেছেন, এটার মধ্যে পুশ আপ না, এটাকে হচ্ছে স্লাইড আপ। এই যে স্লাইড, যখনই খুলবেন স্লাইডে, এই যে এটাও কোম্পানি থেকে যখন আসে 0-0-0 করা আছে। এখন আপনারা এটাকে লাগাবেন, 2টা চেনি লাগাবেন, লাগানোর পর নাম্বার ঘুরে দিবেন, লক হয়ে গেছে। আবার 0-0-0-তে আনবেন, খুলে যাবে। এটার বেলাও সেম সিস্টেম। চেঞ্জ করার জন্য যদি আপনি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এটাকে টান দিয়ে ধরে
এই যে এখানে আমি যেটা রাখবো, লাইক আমি রাখলাম 8 9 8 8 9 8 রেখে এই যেটাকে ছেড়ে দিলাম। এখন এটা 8 9 8এই খুলবে। এখন দেখেন এই যে আমি যদি 0 0 আনি কোনো লাভ নেই, খুলবে না, কারণ এটা 8 9 8 এ সেট হয়ে গেছে। এই যে 0 0 দেখেন খুলতেছে না। এখন যখনই আমি এটাকে 8 9 8 এই যে দেখেছেন খুলে গেছে। এখন আমি আবার এটাকে 0 0 করে দেব, টান দিয়ে ধরে 0 0 0 এই যে ছেড়ে দিলাম। এখন আবার 0 0 তো সেট হয়ে গেছে। তো এইটা আর এইটা আগে যেটা দেখাইছি এটা দেখাইছি একই জিনিস, শুধু ওইটাকে প্রেস করতে হয়, এটাকে স্লাইড করতে হয়। এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা একটু ভিন্ন ধর্মী লক। এই যে এটা হচ্ছে ভিন্ন ধর্মী লক। এটা কিরকম সিস্টেম, এটাও স্লাইড আপ, এই যে স্লাইড আপ, এই যে 0 0 একসাথে আছে। এই যে লাল যে রিসেট বাটনটা দেখতেছেন, এই রিসেট বাটন এর বরাবর 0 0 আছে। এটাকে লাগাতে হয় এইভাবে, আনবেন চাপ দিবেন লেগে যাবে। আবার যখন আনবেন দ্বিতীয় চেনটাকে চাপ দিবেন লেগে যাবে। নাম্বারটা যখনই ঘুরিয়ে দিবেন আর খুলবে না, যতই টানাটানি করেন খুলবে না। আবার যখন 0 0 আনবেন 0 0 0 খুলে যাবে। এখন এটা চেঞ্জ করার নিয়ম কি, এটা কিন্তু আগের যেগুলোর মতো ওগুলোর মতন আগেই দেখবেন যে রিসেট বাটন আছে কিনা। এই যে এটা রেড বাটনটা দেখতেছেন এটা হচ্ছে এটা রিসেট বাটন। এই যে এখন খুলতেছে, খোলা থাকা অবস্থায় আগেরগুলোকে টান দিয়ে ধরে করেছি, এটাকে খোলা থাকা অবস্থায় এই রিসেট বাটনটাকে ওই দিক থেকে এইদিকে নিয়ে আসতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এইদিকে নিয়ে আসলাম, এখন রিসেট বাটনটা এইদিকে আছে। এইদিকে থাকাকালীন সময়ে আমরা এটাকে সেট করব। এখন আমি রাখলাম 9, ধরেন এটা 0 রাখলাম, 8 9 0 8, এই 9 0 8 রেখে আমি সেট করব। এই যে এখন সেট করার জন্য এই বাটনটাকে টান দিলাম, সেট হয়ে গেছে। এই যে 9 0 8, এখন 9 0 8এই খুলতেছে। এখন যদি আমি 0 0 আনি কোনো লাভ নেই, কারণ এটা এই দেখেন খুলে না। যখনই আবার আপনি 9 0 8 এনে টান দিবেন খুলে যাবে। সো আমি আবার আগের মতো করে দিই, আবার একটু খেয়াল করেন আপনারা। এই যে রিসেট বাটনটাকে আমি টেনে এদিকে দিয়ে দিলাম, আবার আমি 0 0 করে দিলাম সব। এই যে বাটনটা যখন টান দিব তখন দেখবেন যে এই রেড বাটনটা আগের জায়গায় চলে গেছে। এই যে সেট আপ হয়ে গেছে। এই হচ্ছে এইটার সিস্টেম। আর আরেকটা যে সিস্টেম হয় সেটা হচ্ছে এইটা। আগে দেখবেন আপনাদের টিএসএ লক কিনা, এই একটা সিস্টেম। এটারটা সিস্টেমটা একটু ভিন্ন। এই যে প্রেস আপ করলেই এই লকগুলোকে, চেনগুলোকে, রানারগুলোকে এখানে এনে লাগিয়ে দিবেন, দ্বিতীয়টাও এনে লাগিয়ে দিবেন। যখনই প্রেস আপ করবেন খুলে যাবে। নাম্বার 0 0 তে আছে। এখন আমি যদি চাই যে আমি এই নাম্বারগুলোকে চেঞ্জ করব, আমি পার্সোনালি সেট করব আগেরগুলো যেরকমভাবে দেখিয়েছি, কিন্তু এইটার সিস্টেমটা একটু ভিন্ন। এটার সিস্টেমটা কেমন ভিন্ন, এইটা হচ্ছে টিএসএ লক। এই যে বাটনটা দেখতেছেন, একটা চাবির গার্ড দেখতেছেন, এই চাবির গার্ডটা কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশনের থাকে এই চাবিটা। এটাকে মাস্টার কি বলা হয়, মানে এটার যে চাবিটাকে মাস্টার কি বলা হয়। এটা আমাদের কোনো কাজ নাই। এটা আপনি যদি এয়ারপোর্টে চেকিংয়ে পড়েন তখন ওইখানে ওরা ওদের মাস্টার কি দিয়ে এটাকে খুলে আপনার লাগেজ চেক করে আবার ছেড়ে দিবে। এখন আমাদের এখানে কোনো কাজ নেই। তবে এটার একটা রিসেট বাটন আছে, এর আগেরটার মধ্যে দেখিয়েছি লাল রঙের একটা বাটন। আর এটার যে বাটনটা আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই যে এই অংশটাতে এই যে বাটনটা দেখছেন, এই যে বাটনটা, এইটা আপনার সেট করার জন্য আপনাকে কলম অথবা টুথপিক জাতীয় মানে কিছু নিতে হবে শক্ত, নিয়ে খোলা থাকা অবস্থায়, এই যে 0 0 মানে খোলা থাকা অবস্থায় আগের মতোই এই রিসেট বাটনটাকে প্রেস করতে হবে। প্রেস করলে এটা ভিতরে ঢুকে যাবে। এই যে আমি প্রেস করলাম,
একটা আওয়াজ হবে আর ভিতরে ঢুকে যাবে। যখনই ভিতরে ঢুকে যাবে তখন আপনারা এটাকে সেট করবেন। লাইক আমি যদি এখন রাখতে চাই 909, আমি 909 রাখলাম। আপনি আপনার মতো পার্সোনালি রাখবেন, যেটা কেউ জানবে না, শুধু আপনি জানবেন। রাখার পরে এই যে প্রেস বাটনটা আছে এটার মধ্যে প্রেস করলেই এই নিচের বাটনটা সেট হয়ে যাবে। এই যখন আমি সেট করে দিলাম, এখন আছে 909, এখন এটা 909এই খুলবে। নাম্বার যদি আবার আমি 00 করে দেই খুলবে না, কারণ এটা এখন 909-এ সেট হয়ে গেছে। এই যে আমি আবার আগের মতো 000-তে আনবো। 000-তে আনার জন্য খোলা থাকা অবস্থায়, বুঝে নেন, খোলা থাকা অবস্থায় রিসেট বাটনে প্রেস করবেন। করার পরে এই যে আমি আবার 000 করে দিলাম। এখন আমি সেট আপ দিব। এই যে সেট হয়ে গেছে। এই হচ্ছে সিস্টেম। তো লক এই কয়েক ধরনেরই হয়। যদি কোনো ধরনের বাটন না থাকে তাহলে প্রথমে যে সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়েছি ওই সিস্টেমেই লক খুলবেন বা লাগাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।